আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে অসাধারণ স্বাদে লতি রান্না। আর পাঙ্গাস মাছ দিয়ে লতি রান্না করলে লতিটা খেতে যে এত টেস্ট হয়, আপনারা যদি আর কখনো রান্না না করেন তাহলে কিন্তু এই টেস্টটা একেবারেই বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন থেতলানো 2 টেবিল চামচ, দিয়ে দিব আদা থেতলানো 1 টেবিল চামচ। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। তারপর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর 1 কাপ পানিতে আমি মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পাঙ্গাস মাছ। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এভাবে রান্না করার পর আমি এই মাছগুলোকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই তরকারিটাকে আলতো হাতে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলার গুঁড়োটা চারিদিকে খুবই ভালোভাবে লেগে যায়। তারপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই মাছগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করে তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে এবং মাছের যে গ্রেভিটা ছিল তা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেল আর গ্রেভিগুলোর মধ্যে দিয়ে দিব লতি, দিয়ে দিচ্ছি আলু 200 গ্রাম। আর এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লতিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ে থাকা গ্রেভিগুলোর সাথে লতি আলুকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর এই পর্যায়ে কিন্তু লতি আলু থেকে কিছুটা পানি ছেড়তে শুরু করে দিয়েছে। এখন এই পানির মধ্যে আমি লতি ও আলুগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কষানোর পর লতি আর আলুর তরকারিতে আর কোনো প্রকার পানি নেই, যা পানি বের হয়েছিল সবটুকুই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি কড়াইয়ে লতি ও আলু বরাবর পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নিব। যেহেতু আমি তরকারিটা ঝোল করে রান্না করছি তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এ সময় কিন্তু তরকারির ঝোলটা হালকা শুকিয়ে এসেছে এবং লতি ও আলু প্রায় 80% মতো কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব উঠিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো। তারপর আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিব। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এই সময় আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। ঢাকনা খোলার সাথে সাথেই খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এবং এই সময় তরকারিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।